বর্তমান যুগে যারা মূর্তি তৈরি করতেছে, ভাস্কর্য তৈরি করতেছে, আসলে মূর্তি আর ভাস্কর্য ব্যাখ্যা দিতে গেলে ওইদিকে সময় নষ্ট হবে, এই জন্য আমি ব্যাখ্যা দিতে চাইতেছি না, সংক্ষেপে বলি মূর্তি কি আর ভাস্কর্য কি। হ্যাঁ বুদ্ধিজীবী, মূর্তি কি আর ভাস্কর্য কি এটা জানো? বুদ্ধিজীবী নিজেকে অনেক পণ্ডিত দেখাও, পণ্ডিতই দেখাও না। মূর্তি কি আর ভাস্কর্য কি? মূর্তি হচ্ছে যেটা মানুষের দেহ কিংবা কোনো প্রাণীর দেহ তৈরি করা, অবয়ব তৈরি করা, এটা হচ্ছে মূর্তি। আর তার ছবি অঙ্কন করা, ফটোগ্রাফ তৈরি করা, ওটা হচ্ছে ভাস্কর্য। মূর্তিকে ইংলিশে বলা হয় স্ট্যাচু। স্ট্যাচু বলা হয় না, মূর্তিকে বলা হয় স্ট্যাচু। যে আপনারা আমেরিকায় দেখেছেন, যে ইন্টারনেটের মাধ্যমে দেখেছেন, যারা আমেরিকায় গিয়েছেন তারা তো দেখেছেন সরাসরি, যে লিবার্টি অফ স্ট্যাচু আছে না? হ্যাঁ, স্ট্যাচু অফ লিবার্টি, ধন্যবাদ। স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকায় আছে না? তো স্বাধীনতার মূর্তি, হ্যাঁ স্বাধীনতার মূর্তি তারা বানিয়েছে। তো ওইটা দেহ কাঠামো তৈরি করে, ওটার নাম দিয়ে স্ট্যাচু বা মূর্তি। এখন আপনারা যে বাংলাদেশে দেহ তৈরি করতেছেন আর বলতেছেন এটা মূর্তি না, ওইটা ভাস্কর্য। আচ্ছা, এটার নাম কি ভাস্কর্য? ভাস্কর্য কোথায় কিভাবে তৈরি করা হয়? পাহাড়ের অথবা কোনো পাথরে অথবা কোনো কাঠের মধ্যে খোদাই করে ছবি অঙ্কন করার নাম হচ্ছে ভাস্কর্য। আর তার দেহ অবয়ব তৈরি করার নাম হচ্ছে মূর্তি। এটা যদি খেলার জন্য হয় সেটা হবে পুতুল, তাই না? আর ইবাদতের জন্য, পূজার জন্য যদি তৈরি করা হয় সেটা কি? দেবতা, তাই না? দেবতা বলা হয় না? আমাকে একটু হেল্প করবেন, আমি ভুল করতেছি কোথাও? তো যাই হোক, মূর্তি হোক আর স্ট্যাচু যেটাই হোক, ভাস্কর্য হোক, ওইটা কিন্তু ইসলাম অনুমোদন করে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রে দুনিয়ার মানুষ, তোমরা মূর্তি তৈরি করবা না, তোমরা ভাস্কর্য তৈরি করবা না। কারণ ভাস্কর্য যে তৈরি করবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তাকে জাহান্নামের মধ্যে পাকড়াও করে রাখা হবে। আর তাকে বলা হবে, রে মূর্তি তৈরিকারী, রে ভাস্কর্য তৈরিকারী, সে হে ফটোগ্রাফ অঙ্কনকারী, তুমি জাহান্নামে জ্বলতে থাকো। আর তোমার যে দুনিয়াতে যে তুমি ভাস্কর্য তৈরি করেছো, যে মূর্তি তৈরি করেছো, যে ফটোগ্রাফ তৈরি করেছো, যে ছবি অঙ্কন করেছো, ওইটার তুমি আজকে প্রাণ দাও। যতক্ষণ পর্যন্ত প্রাণ দিতে পারবা না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেব না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে দুনিয়ার মানুষ, মূর্তি তৈরি করবা না, ফটোগ্রাফ তৈরি করবা না, ভাস্কর্য তৈরি করবা না, ছবি অঙ্কন করবা না। যদি ওইটা করো তাইলে কিয়ামতে যতক্ষণ পর্যন্ত না তোমরা ওইটার প্রাণ দিয়েছো, ততক্ষণ পর্যন্ত তোমরা জাহান্নাম থেকে বের হতে পারবে না। এখন আবার বলুন, রূহ কি মানুষ দিতে পারে নাকি? রূহ, প্রাণ, এটা কি মানুষ দিতে পারে? মানুষ রূহ সৃষ্টি করতে পারে না, মানুষ প্রাণ সৃষ্টি করতে পারে না। তাইলে বোঝা গেল, যারা ভাস্কর্য তৈরি করবে, যারা মূর্তি তৈরি করবে, যারা ছবি অঙ্কন করবে, তারা জাহান্নামের আগুনে চিরকাল জ্বলতে থাকবে। মূর্তি যেহেতু প্রাণ দিতে পারবে না, জাহান্নামের আগুন থেকে তারা বের হতে পারবে না। ওয়া আ'আদ্দা লাহুম মিনাল্লাহি আযাবাম মুহিনা, তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতে আছে। আমাদের ইসলামিক স্কলার্স মাওলানা জনাব মামুনুল হক সাহেব, আমাদের আরো বিভিন্ন আলেম ওলামা, ওনারা বারবার দাবি জানাচ্ছেন সরকারের কাছে যে তোমরা মূর্তি তৈরি করো না। আমি কিছুদিন আগে দেখলাম শতাব্দীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব শামসুল ওলামা
আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির নাতিন জামাই হযরত মাওলানা আব্দুল মুনঈম মনজুর আলী মাদ্দাজিল্লাহুল আলী উনি সরকারের কাছে আবেদন জানিয়েছেন। আমি দেখলাম ইউটিউবে যে উনি মূর্তি কি স্ট্যাচু কি এই ভাস্কর্য কি ওইটা ব্যাখ্যা দিচ্ছেন আর বলতেছেন ওইটা থেকে আপনাদের সরকারের বিরত থাকা উচিত, ওইটা ইমানি ব্যাপার, ওইটা খেলা নেলার বিষয় নয়, ওটা থেকে সরকারের সরে আসা উচিত, নতুবা ইমানদারের বুকের মধ্যে রক্তকরণ হবে। আর ইমানদারের বুকের মধ্যে রক্তকরণ করে বাংলার জমিনে কোন সরকার কখনো টিকে থাকতে পারবে না। এবার সে যেই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক আর যেটাই হোক, কোরআনের বিপক্ষে কথা বলবে আমরা মানব না। মুসলমানরা বুকের তাজা রক্ত থাকতে আমরা সেটা সহ্য করতে পারবো না, মেনে নিতে পারবো? প্রয়োজনে জীবন দিয়ে দেব, কিন্তু ইসলাম ছাড়তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মধ্যরাত্রিতে মাঝরাতে হঠাৎ করে একজন মানুষ দৌড়াইতে দৌড়াইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা মুবারকের মধ্যে হাজির হয়ে গেছে। পরনে কাপড় নাই, জামা নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা মুবারকের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করতে আছে। এখন যদি আমি রাসূলকে ডাকাডাকি করি, রাসূলের ঘুমের মধ্যে তাকলিফ হবে, রাসূলের ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটবে, রাসূল কষ্ট পাবেন। রাসূলকে কোনো অবস্থাতে কষ্ট দেওয়া যাবে না। ফজরের সময় হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাওয়ার জন্য যখন বের হবেন, তখন আমি রাসূলের সাথে দেখা করব। এখন চুপচাপ দাঁড়াই থাকি। দাঁড়ায়া রয়েছেন। ফজরের সময় হয়ে গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার জন্য যখন হুজরা মুবারকের দরজা খুললেন, দরজা খুলেই দেখতেছেন একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা মুবারকের মধ্যে দাঁড়ায়া রয়েছে। রাসূলুল্লাহ বললেন, রে যুবক, তোমার এই অবস্থা কেন? কে তুমি? কোথা থেকে এসেছো? কেন আমার দরজার সম্মুখে এভাবে দাঁড়াইয়া আছো? সে বলতেছে, হুজুর, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। রাসূলুল্লাহ বললেন, তুমি আব্দুল্লাহ? তুমি কোন আব্দুল্লাহ? এবার ওই লোকটা বলতেছে, হুজুর, কিছুদিন পূর্বে আব্দুল ওয়াজ্জা নামক যে লোকটা আপনার হাত মোবারকের মধ্যে হাত রেখে মুসলমান হয়েছে, আর আপনি আব্দুল ওয়াজ্জা নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন, আমি সেই যুবক আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আব্দুল্লাহ রে, তোমার এই অবস্থা কেন? তুমি না গোত্রের সর্দারের বাতিজা, তোমার না বিশাল সম্পত্তি রয়েছে, তুমি না ঝাঁক জমক জামা কাপড় পরিধান করো সব সময়, তোমাকে এই অবস্থায় আমি দেখছি কেন? ল্যাংটা দেখছি কেন? আব্দুল্লাহ ডেকে বলতেছে, হুজুর, আমার চাচা যখন খবর পেয়েছে আমি আপনার হাত মুবারকের মধ্যে হাত রেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার চাচা বলতেছে, রে আব্দুল ওয়াজ্জা, তুই ইসলাম ধর্ম ছাড়, নতুবা আমার ঘর থেকে বের হও। ইসলাম ধর্ম তুই ত্যাগ কর, আল্লাহ এবং নবীকে তুই ত্যাগ কর। যদি আল্লাহ রাসূলকে ত্যাগ করতে পারিস তাইলে তুই আমার ঘরে থাকবি, আর যদি আল্লাহ রাসূলকে ত্যাগ করতে না পারিস আমার ঘরের দরজা তোর জন্য বন্ধ। আব্দুল্লাহ ডেকে বলতেছেন, রে আমার চাচা, আপনি যেটা বলতেছেন, আমি আব্দুল ওয়াজ্জা নই,
আমার রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামটা পরিবর্তন করে রেখেছেন আব্দুল্লাহ। এখন আমি আব্দুল ওয়াজ্জা নই, আপনার যে আব্দুল ওয়াজ্জা ওইটাকে নিয়ে আপনি পড়ে থাকেন। আমি আব্দুল্লাহ নবী মুহাম্মদের পাগল, আমি রাসূলের কাছে ছুটে চললাম। তোমার এই দালাল কোটা আমার দরকার নাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা এবার ডেকে বলতেছেন, রে আব্দুল ওয়াজ্জা, তোর পরনে যে দামি জামা কাপড় রয়েছে ওইগুলা সবই তো আমার দান, আমার খেয়েছিস, আমার দেওয়া জামা কাপড় তুই পরেছিস, আমার দেওয়া জামা কাপড় তুই নিয়ে তুই যেতে পারবি না, আমার দেওয়া জামা কাপড় খুলে যেতে হবে। তার উদ্দেশ্য ছিল জামা কাপড় খুলে কি কোন মানুষ যেতে পারবে? যেতে পারবে? তাই জামা কাপড় খুলবে না আর তার যাওয়া হবে না, বাতি যাওয়ার থেকে যাবে, এটা হলো তার উদ্দেশ্য। এই ভাইয়ের বন্ধুরা, বাবারা রে, মুমিন মুসলমানের ইমানের বল কেমন বল? ইজ্জত সম্মান ছাড়তে পারে, দালান করে চলতে পারে, মা বাবা চাচা পিতা পুত্র সব কিছু ছেড়ে দিতে পারে, দুনিয়ার সব মোহ ছেড়ে দিতে পারে। একজন খাঁটি ইমানদার আল্লাহ এবং তার রাসূলকে ছাড়তে পারে না। হযরত আব্দুল্লাহর সাথে সাথে করে তার পরনের সবগুলা জামা কাপড় শরীর থেকে খুলে চাচার মুখের মধ্যে ইঠা মেরে দিলেন, ছুঁড়ে মারছেন। নেন চাচা, আপনার জামা কাপড় নিয়ে যান। ঘরের ভিতরে মা বলতেছেন, বাবা তুই এটা কি করলি? এবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা গো, আপনার যদি দয়া হয় ছোট এক টুকরা কাপড় আমাকে দান করেন, ছোট এক টুকরা কাপড় দান করেন। মার ছোট ওড়না ছিল, হাতের কাছে ছোট একটা ওড়না ছিল, ওইটা দিয়ে ছুঁড়ে মারছেন। ওড়না কিছু ছেঁড়া ওড়না থাকে না, যে হাতের কাছে অনেক সময় টেবিল মোছার জন্য, বিছানাপত্র মোছার জন্য ছোট ছোট এই ওড়নার টুকরা কিংবা জামার একটা টুকরা থাকে না, ওই রকমই একটা টুকরা দিচ্ছেন, ওইটা টুকরা দিয়ে ছুঁড়ে মারছেন। না, ভালো কাপড় দিলে তো তার চাচা আবার খেপে যাবে, বুঝেন নাই? ছোট এই টুকরা দিচ্ছেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ওড়নার এই টুকরা খানা নিজের লজ্জাস্থানের মধ্যে চাপা দিয়া দৌড়াইতে দৌড়াইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার সব মোহ আমি ত্যাগ করেছি, কিন্তু আমি আপনি রাসূলকে কখনো ত্যাগ করতে পারবো না। আমি সব কিছু আপনার পায়ের কাছে সব কিছু ছেড়ে আপনি রাসূলের কদম মোবারকে হাজির হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আব্দুল্লাহ রে, আমি রাসূল তোর উপর খুশি হয়ে গেলাম। রাসূল যদি কোনো ব্যক্তির উপর খুশি হয়ে যান, তার আর কোনো চিন্তা আছে? রাসূলুল্লাহ বলতেছেন, আব্দুল্লাহ রে, তোর কি চাওয়া আছে আমার কাছে তুই বল, যেটা বলবি এটা আজকে দিয়া দেব। সুবহানাল্লাহ কোন? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর জন্য যে পাগল হয়ে যায়, দুনিয়ার সব কিছু তারই হয়ে যায়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মোহে তো রাসূলের কাছে হাজির হন নাই, দুনিয়ার মোহে তো আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হন নাই। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো কিছুদিন আগে ওয়াজ করেছেন, আমি শুনেছি। আপনি বলেছেন কেউ যদি শাহাদাত বরণ করে জিহাদের ময়দানে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, তার কোনো হিসাব নিকাশের ব্যবস্থা নাই। কবরে গেলে সওয়াল জবাব নাই, মিজানের পাল্লায় হাসরে ওজন কাটি নাই, আপনার নেকি প্রতি ওজন দেওয়া হবে না, সওয়াল জবাব করা হবে না। বিনা হিসাবে মৃত্যুর সাথে সাথে আপনি জান্নাতে দাখিল হয়ে যাবেন, যদি আপনি শাহাদাতের অমৃত সুধা পান করতে পারেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার কোনো কিছু আমি চাই না, আমি চাই আমি আব্দুল্লাহর মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মোবারক উত্তোলন করে দোয়া করলেন, আল্লাহ
তুমি আমার আব্দুল্লাহকে শাহাদাতের মৃত্যু দিও, কোন আমিন। কিছুদিন পরে তাবুক যুদ্ধের দামামা বেজে উঠল। তাবুক অভিযান করা হলো। তাবুক যুদ্ধে বীর দর্পে যুদ্ধ করলেন, ফেরা কিন্তু শাহাদাত বরণ করলেন না। হযরত আব্দুল্লাহ মনে মনে চিন্তা করলেন, যুদ্ধ করলাম কিন্তু আমি তো শাহাদাত বরণ করলাম না। এই চিন্তা করতে করতে মানসিকভাবে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেঙে পড়লেন। চিন্তা করেন, শাহাদাত বরণ করার জন্য কি তামান্না, কি ব্যাকুল, কি ব্যগ্র, ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন। শাহাদাত পান করবেন, শাহাদাতের সুধা পান করবেন, আল্লাহ এবং তার রাসূলের জন্য জীবন কুরবান দিবেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করতে করতে পেরেশান হয়ে অসুস্থ হয়ে গেলেন। তাবুক যুদ্ধ থেকে মদিনার দিকে রওনা হয়েছেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থতার জন্য হাঁটতে পারেন না, মাথায় ঘোরায়া রাস্তার মধ্যে পড়ে ইন্তেকাল করেছেন। আশ্চর্য ব্যাপার না? রাসূলুল্লাহ বললেন, তুমি শাহাদাত বরণ করবা, আমি আল্লাহর কাছে দোয়া করে দিছি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করছেন, কিন্তু পথের মধ্যে পড়ে মারা গেলেন। ওই হাদিসের ব্যাখ্যায় আপনি কি বলবেন? আপনি যদি আরো কয়েকটা হাদিস তালাশ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, কেউ যদি পীড়িত অবস্থায়, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। একটা হাদিস আছে না, রাখলাম ওই হাদিস স্পষ্ট করে। আর এখানে হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আল্লাহর কোন বান্দা আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে যদি রওনা দেওয়ার পরে পথিমধ্যে যদি মারা যায়, তাহলে সেও শাহাদাতের মর্যাদা লাভ করবে। জিহাদের ময়দানে মারা গেলেও শাহাদাতের মর্যাদা লাভ করবে। আহত হয়েও যদি মারা যায়, শাহাদাতের মর্যাদা লাভ করবে। ফেরার পথেও যদি কেউ মারা যায়, সেও শাহাদাতের মর্যাদা লাভ করে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে লাভ করলেন। মদিনা শরীফের মধ্যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক যখন নিয়ে আসা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর দাফন কাফনের ব্যবস্থা করো। দাফন কাফনের ব্যবস্থা করা হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইমামতির মুসল্লায় দাঁড়ায়া ইমামতি সহকারে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়ালেন। জানাজা পড়ায়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর যেখানে দেওয়া হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে থামো থামো, আমি রাসূল আব্দুল্লাহর কবর মুবারকের মধ্যে আগে নামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে নামলেন আর হাত দুখানা বাড়াইয়া দিয়েছেন, বললেন, আর কেউ নামতে হবে না, আমার আব্দুল্লাহর লাশখানা আমার হাতের মধ্যে দাও। সুবহানাল্লাহ। রাসূলের কোলের মধ্যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক কিছু উত্তোলন করলেন, উপর দিকে কিছু উঠালেন, আর উপর দিকে তাকাইয়া বললেন, আল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবী আব্দুল্লাহর উপর খুশি। আল্লাহ গো, তুমিও খুশি হয়ে যাও, আমার আব্দুল্লাহর প্রতি তুমি দয়া করো। আমি রাসূল খুশি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। উপস্থিত জনতার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ছিলেন পাশে দাঁড়ানো। সবাই কান্নাকাটি শুরু করে দিলেন। আর রাসূলের সাহাবীরা আফসোস করতে লাগলেন, হায় হায়, আজ ওইটা যদি আব্দুল্লাহর লাশ না হইয়া প্রত্যেকে নিজের কথা বলতেছে, আমার লাশ যদি আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে থাকতো, আমার জীবনটা আজকে ধন্য হইয়া যাইতো। ইসলামের জন্য জীবন সর্বস্ব বিলিয়ে দিচ্ছেন সাহাবায়ে কেরাম।
আর বর্তমানে মূর্তি বানানো হচ্ছে, আমরা মুসলমান চুপ করে আছি, কথাও বলতে চায় না। হ্যাঁ, আলেম ওলামারা বিরোধিতা করতেছেন, আর দেখবেন কিছু লোক ছাত্রলীগের হোক আর বিভিন্ন সংগঠনের হোক, দেখবেন তারা মূর্তির পক্ষে, ভাস্কর্যের পক্ষে ছাপাই গাইতেছে, আর মোল্লাদেরকে নিয়ে ঠাট্টারে বিদ্রুপ করতেছে, আলেম ওলামাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে, আর বলতেছে হুজুররা নাকি ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে। নাউজুবিল্লাহ। সামান্য স্বার্থের জন্য, সামান্য লোভের জন্য, রাষ্ট্রীয় ফায়দা হাসিলের জন্য, অবৈধ ফায়দা হাসিলের জন্য তারা এটা করতেছে। ঠিক না বে ঠিক?